পরাজিত হয়ে গেল। আগামীকালকে হবে সেনাপতি। এই জন্য এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। না হলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ।
সেনাপতি হইবার ওরে পিতাদা অধীরা আর মাতা ভূমিকা আপনাদের মহান আলো ঝলমল রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিজয় কিশোর মাহালি।
নমস্কার বাবা নমস্কার বাবা
স্বাগতম গৌরব সবাই অঙ্গরাজ বল্লভকে স্বাগতম। বলো মিত্র দীর্ঘধন কেমন আছো? কি জন্য আমায় ডেকেছো মিত্র? কারণ তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। আজ আমরা অসহায় গুরুযুগের রণাচন্দ্র ভীষ্ম তোমরা কাছে পরাজিত হয়ে গেল। পিতামহ ভীষ্ম অর্জুনের মানে জর্জরিত হয়ে আসরো সজ্জায়। তাই আগামীকাল এই গৌরব সভায় সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাহ, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি অঙ্গীকার করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি হয়ে আজকে আমি প্রতিজ্ঞা করছি আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা কেটে আমি তোমার পদক ধরে এনে দেবো। আমি তো এটাই চাই বন্ধু, আমি তো এটাই চাই। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ তবু প্রভু আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কর্ণ তুমি কোথায় চলেছ? তবু প্রভু আপনি রক্তসভার যাবে কৌরবদের সেনাপতি না, কৌরবদের দিকে চলে যেও না, তুমি পাণ্ডব জীবনে চলে এসো। না দেবো না, আমি আপনার কোথায় রাখতে পারলাম না। দেবো আপনি সরে যান প্রভু, আপনি সরে যান। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, গোবিন্দ মাহাতো আমাকে সূর্য বন্দনা করতে হবে, আমাকে সূর্য বন্দনা করতে হবে। যুদ্ধের পরে আমাকে সূর্য বন্দনা করতে হবে। ওম সূর্য দেবতায় নমঃ নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ। কর্ণ কর্ণ করে ডাকছি, তুমি দেখা দাও না, তোমার দেখা দাও না, তুমি আমি কর্ণ কর্ণ বলে ডাকছ। শুনতে শুনতে আমার অন্তর ফেলে যাচ্ছে কেন? এটা শুনতে শুনতে আমার অন্তর ফেলে যাচ্ছে কেন? দেখা দেখা পুত্র
তুই কোথায় আয় না পুত্র, একটিবার আমার কাছে ছিল, আয় না বাবা। অর্জুন জননী করতে, পাণ্ডব জননী করতে প্রণাম তবু জননে মাতা। মাতা, আর একটু করে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র না। তুই আমাকে বারবার অর্জুন জননী বলবিস না পুত্র। মা, অর্জুন জননী বলবো না তো কি বলবো? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? ওরে পুত্র, তুই কি জানিস বাবাকে তোর জন্মধাত্রী কি তোকে জন্ম দিয়েছি তুই কি জানিস? মা, আমি তো জানি না, তবে আমি এটা জানি অধীরত মৌর পিতা মাতা মোর রাধে। এছাড়া আমি এটাও জানি মাতা, কোন ভাবিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মা, তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? কে আমার জন্ম দিয়েছে তুমি কি বলতে পারবে? ওই পুত্র, আমি জানি বাবাকে তোকে জন্ম দিয়েছে, তাহলে বলে দাও মা। কেন তুমি যে ওপরে ওই সবরে দাও না, সে আমার জন্মধাত্রী মা। ওরে পুত্র, যার জন্য তুই পৃথিবীতে ছিলিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। প্রথম প্রভাতে আমার কোল আলু করে তুই এসেছিলিস পুত্র, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, তুমি আমার মা, তাহলে সুত পুত্র নয়, যার জন্য আমাকে দিকে দিকে অপমানিত হতে হয়েছে, সবাই ঘৃণা করেছে আমায়। আমি সুত পুত্র নই, আমি তোমার পুত্র, আমি কুন্তীয় মা। এই মাগো পুত্র আমার কত ভালো বাসা তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসা। তুই আমাকে একবার মা মা বলে ডাক না বাবা, তুই আমাকে একবার মা মা বলে ডাক। তুই আমার কোলে একবার আয় না বাবা, কতদিন আমি তোকে কোলে তুলে নিবি, কতদিন আমি তোকে বুকে জড়িয়ে নিয়ে নি। আয় না বাবা, তুই একবার আমার বুকে আয় না বাবা, তুই একবার আমার বুকে আয় না। আয় রে সোনা আমার বুকেতে না যেও না দূরে। আয় রে সোনা আমার বুকেতে না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি।
পুত্র মা কে মাগো তোমার চরণের কদম নিয়া, তোমার চরণের কদম নিয়া, তোমায় দিলাম না গো, পুত্র তোমায় দিলাম না। মাগো মা আমার মা আমার মা আমি দিদির কথা চাইবে ভিক্ষা। পুত্র কেন ধরে আমার এই মায়ের কোলে কেন আয়না বাবা তুই আমার বুকে আয়না তুই আমার কোলে আয়না বাবা তুই আমার কোলে এই মায়ের কোলে কেন ওরে পুত্র আবার আমি তোকে ঘুম পাড়িয়ে গান গাইতে আমি ঘুম পাড়িয়ে দেবো না 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 একটি ছিল জয় রানী কোনে ঘরে রাজা মধু হারিয়ে দিল ঘুরবা মনে মনে ও না 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 আমার মায়ের মা আমি তোমায় একটা কথা বলবো কেন কেন তুমি আমাকে এতকাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো কেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো মা কেন তুমি আমাকে পরিচয় দাওনি মা আজ যদি তুই হবে একটা বলতে হবে ওরে পুত্র আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী কুমারী ছিলাম শান্ত হো শান্ত হো পুত্র শান্ত হো মা তুমি বলতে পারো না আমি কেমন করে শান্ত হব? শান্ত হো না বাবা আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম সত্যি কিন্তু লোকলজ্জার কারণে বাধ্য হয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম আজ তুমি কেন শোষ মাতা আজ তুমি কেন শোষ ওরে পুত্র আমি তোকে নীতি শিশু পুত্র পেয়ে যাবি না মান্ডব চূড়ায় তোদের পদ্ম ভাতা কৃষ্ণদোর নাট্য অধিকার তুই হবি হন্তিনাপুরের যুবনাথ মা আমি যার যাবো না শুধু কথা বলতে পারলাই আমি যে জীবনের হতে চাই না মাতা যে সারা জীবন মাতৃত্ব পেল না পিতৃ ভালোবাসা পেল না ভাব তুই চলে যা এই মাগে বড় ধরে পুত্র ওরে পুত্র আমার এই মাগে বড়ই মায়বী এই সংসারে রে পুত্র তুই জন্ম আমার সঙ্গে কেহ নাই রে আপন আমি তোমায় একটা কথা দিচ্ছি মাতা বিদায় হোক আমি তোমায় একটা কথা দিচ্ছি সর্বত্রে সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে তুমি পঞ্চপুত্রের জননী থাকবে আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো আমি আমার চার ভাইকে মারবো না মাতা বিদায় না 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 না
পুলি পাই একদিকে আমার মা জননী আমার পঞ্চ ভ্রাতা অন্যদিকে আমার মৃত্যু দুইজন হন না না আমি আমার মৃত্যু দুইজন সঙ্গে বিশ্বাসঘাত করতে পারবো না কোথায় বান্ধবের দল চলে এসো আমি কি ভুল করেছিলাম এক্ষুনি আমি আমার চার ভাইকে মেরেছিলাম আমি তো আমার মা জননীকে কথা দিয়েছি ওর জন্য ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না যুধিষ্ঠির আমি তোমাদের জীবন দান কুরুক্ষেত্রের মাঠ থেকে গৃহে ফিরে যা অর্জুন উপহাস করুন অর্জুন আমি আজ গৌরবের সেনাপতির ইস্তেমার সঙ্গে রণ করতে আজকে আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি আজকের যুদ্ধে তোর মাথা কেটে তার পদতলে লড়িয়ে দেবো হ্যাঁ চলে আই যুদ্ধ করো আমার সঙ্গে যে তোমার মহাবিগত শক্তি আছে নমস্কার বাবা
আমার রথের টাকা মাটিতে বসে করো, আমার রথের টাকা মাটিতে বসে করো ভগবান, এখন আমি কি করবো ভাই? অর্জুন দাঁড়াও, দাঁড়াও অর্জুন দাঁড়াও, আমার রথের টাকা মাটিতে বসে দাও, তারপর তুমি আমার সঙ্গে রণ করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রণ করো। না না না, চলো করে বলছিলাম আমাকে রথের টাকা মাটি থেকে উঠাতেই হবে, মাটি থেকে উঠাতেই হবে। রথের টাকা উঠছে না কেন? তবে যে ব্রাহ্মণের অভিশাপ, না 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 না, হতে পারে না, যুদ্ধ করতে হবে আমায়। অস্ত্র দাও, অস্ত্র দাও, আমি অস্ত্র দাও। এ কি আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবী পরশুরামের অভিশাপ? অর্জুন তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? অর্জুন মারো, অঙ্গকে মারো। সখা আমি কেমন করে মারবো? সে তো নিরস্ত্র, নিরস্ত্র অবস্থায় যদি রণ করা হয় তাহলে তো অধর্ম করা হবে। না অর্জুন না, কোনো অধর্ম হবে না, ওরা আগে অধর্ম করেছে। তোমার মনে নেই সেই দুর্ঘটনা, যদি তোমার পুত্র অভিমন্যুকে 70 মিলে নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, এই শৈতান ছিল সেখানে। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ না সুত পুত্র কর্ণ, বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা করে কোনো লাভ হলো প্রান্তর, তুই কোন মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। অর্জুন দাঁড়াও, দাঁড়াও, আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন, এই অন্যায়। কি বললি, কি বললি প্রান্তর? অন্যায় মনে নিঃসন্দের কথা, যেদিন তোর সত্তর অভিমানে আমার ভালো অভিমন্যকে নিঃসংখ্যভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নিজের গোলাঙ্গার? আজ তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। এই মুহূর্তে আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। বেলাই বেলাই গোলাঙ্গার, তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা না। অর্জুন দাঁড়াও, দাঁড়াও, আমি এখন নিরস্ত্র ভাই, এই ভোগে আমার সঙ্গে রণ করতে পারবো। অর্জুন 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 আমায় মেরো, অর্জুন আমার কথা শোনো, অর্জুন আমি এখন নিরস্ত্র নিরুপায়। অর্জুন না, অর্জুন না, অর্জুন না 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 না, অর্জুন আমার কথা শোনো, অর্জুন আগে আপনার মাঠ থেকে আমার রথের টাকা তুলতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রণ করো। অর্জুন না, অর্জুন না, অর্জুন অর্জুন না, অর্জুন না, অর্জুন আমায় মেরো না, অর্জুন অর্জুন আমার কথা শোনো, অর্জুন না 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 না, অর্জুন 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 আমায় মেরো না, অর্জুন অর্জুন আমি এখন নিরস্ত্র নিরুপায়, এই ভাবে আমার সঙ্গে রণ করতে পারো না, অর্জুন না। আমি এখন কি উপায় করি? অর্জুন অর্জুন আমায় মেরে না, অর্জুন আমার করেছেন, অর্জুন অর্জুন না, অর্জুন না, অর্জুন না 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 না। কুরুক্ষেত্র যুদ্ধে অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্তি হলো। ধন্য অর্জুন, ধন্য, তুমি ধন্য, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। চলো এবার তো আমরা আমাদের পাণ্ডব শিবিরে দেব। প্রণাম প্রভু, প্রণাম প্রণাম প্রণাম। দাদা আমরা যুদ্ধ জয়ী হয়েছি, দাদা আমি যুদ্ধ জয়ী হয়ে গেছি। ওদিকে মাথা করছি, মাথা করছি করুণার্তনাদে হা পুত্র বলে পাগলের মতো ছুটে আসছে।
করে ওকে মা মা বলে ডাক না বাবা, তোমার কথা বল না বাবা, কথা বল না। এ হাই রে ও ভাগাবি আরে মায়া মুছাকে দিয়ে তোর চোখে পড়ে মাতা, মাতা তুমি কোথায়? আমরা যে খেতে হয়ে গেছে মাতা। মাতা তুমি এখানে কেন? এখানে তুমি কি করছো? একে শুধু পুত্র করবো, একে তো আমি মেরেছি মাতা। আজ তো আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, একে তো আমি মেরেছি তো শুদ্ধ পুত্র কর্ণ। ওরে পুত্র না, শুদ্ধ পুত্র নয় মা। এ তুমি কি বলছো? শুদ্ধ পুত্র নয়, কিন্তু তুমি কি বলছো? তুমি কি পাগলটি হয়ে গেছো? ওরে পুত্র আমার, তুই যাকে মেরেছিস বাবা, তুই তাকে শত্রু বলে মেরেছিস। সে শত্রু নয়, সে শুদ্ধ পুত্র নয়, সে হলো আমার প্রথম সন্তান। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রা? এই ভাই ভাই করলি যুদ্ধ, আমার তো বড় ভাইকে মেরে ফেললাম রে। তোমার আমাদের বড় ভাইকে মেরে ফেললাম। দাদা, করলি যুদ্ধ, দাদা, ঘটলো ঘটনা। তোমার আমাদের বড় ভাইকে মেরে ফেললাম। ওরে ভুল করে মাতা, কি কথা তুমি বলতে পারো? এই মহাযুদ্ধে তুমি কি করলে মাতা? তুমি কি করলে? কেন করতে গেলি না? মাতা, তুমি এত বড় সত্যটা গোপন করে রেখেছো মা, এত বড় সত্যটা গোপন করে রেখেছো। আমি তোমার পুত্র হয়ে, আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো। না পুত্র না, শুধু তোমাকে নয়, জগৎ সংসারে সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র আমার, চলো যাও। দাদা, আমার দয়া রে, এই বিধি আমার কেন বাদশা দিল? করি কি উপায়? বিধি আমার বাদশা দিল। করি
আমাদের ক্ষমা করে দাও। এই তো করি। মায়ের বুকে হাঁটা করে কেন তোর ওরে পুত্র ডাক না মামো মা তুমি আর কেঁদো না মা ওরে পুত্র ডাক না ছোট ভাই অর্জুন, তুই আমাদের মাকে ওদিকে নিয়ে যা না ভাই। আমরা আমাদের বড় দাদাকে কাঁধে করে আমরা সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাবো ভাই। কেহ কেহ মা, তুই কেন রাধের ভাব? তুমি ভুল না মা, তুমি এরকম হয়েও না। আর আগামীরে আগামীরে কেন দুঃখী কথা দুঃখী কথা ভগবান শ্রীকৃষ্ণ দয়াময়, তুমি তন্ত্রজামী ভগবান, তাহলে কেন তুমি এত বড় সত্যটা গোপন করে রেখেছো দয়াময়? অর্জুন, যুদ্ধের পরে আমি তোমাদের পরিদর্শন করেছিলাম, মনে নেই সেই কথা? মনে আছে প্রভু, মনে আছে। মা! হে গোবিন্দ রাখো চরণে ভগবান, তুমি আমাদের একমাত্র ভরসা দয়াময়, তুমি আমাদের একমাত্র ভরসা। মোরা নব চরণে শরণাগত মোরা নব চরণে শরণাগত আশ্রয় দাও অকৃত দানে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে চিত্রগুপ্ত লিখেছে খুদ হবে সে শিকারে খাইয়া পেটে উকিল মেলে না সে শিকারে খাইয়া পেটে উকিল মেলে না এই ঘটনা করলাম রয়্যাল সরকারের পক্ষ থেকে।